বড় ভাই, হ্যাঁ আসার পর থেকে কোনো সুন্দরী তরুণী দেখতেছি না ভাই তোমাদের ভার্সিটিতে। কই পামু ভাই, কই পামু? ভাই আপনি যে বিল্ডিং এর সামনে দাঁড়ায় আছেন এটা হচ্ছে সিএসসি ডিপার্টমেন্ট বেশি, আর সিএসসি ডিপার্টমেন্টে তো মেয়ে নাই। মেয়ে আছে হচ্ছে ওই যে বিল্ডিংটা দেখা যাচ্ছে ওই যে, হ্যাঁ ভাই হ্যাঁ, এখানে হচ্ছে ফার্মাসি আর এনএফি ডিপার্টমেন্ট। এটা হচ্ছে যে ছেলেদের জন্য স্বর্গরাজ্য। এখানে সব হুরপরি যা আছে, ভার্সিটির যত হুরপরি আছে মেয়ে আছে সব হচ্ছে ওই বিল্ডিং এ ঘুরে বেড়ায়। ভাই আল্লাহ হাফেজ ভাই, আল্লাহ হাফেজ। ফাইনালি আই এম ইন এনএফি, যেখানে নাকি সুন্দর সুন্দর রমণীকে পাওয়া যাবে। আই এম ওয়েটিং ফর দ্য রমণী এখানে। এ আপু, আপনি কি এনএফি ডিপার্টমেন্ট? ইয়েস ভাইয়া। আপনি কি সিঙ্গেল? এখন আমি ডিইউ তে আছি, অর্থাৎ ঢাকা ইউনিভার্সিটি, ড্যাফোডিল ইউনিভার্সিটিতে আছি। বাইরে ভাই আইকিউ কত লেভেলের থাকতে পারে, পুরা মেয়ে যেন একসাথে বসে দুষ্টামি না করতে পারে, এজন্য প্রত্যেকটা বেঞ্চের সাথে ফাঁক রেখে দিছে। সব ভার্সিটি যদি এই ক্রাইটেরিয়া ফলো করে তাহলে কোথাও কিন্তু দুষ্টামি করার ভয় থাকে না। তো এখানে একটা বাস্কেটবল খেলার একটা মাঠ আছে, কিন্তু বল নাই, নয় আমিও খেলতাম ঠিক তুমি যেমন আমার মন নিয়ে খেলছিলা। ওরে আমি আক্স করতেছিলাম যে দোস্ত তুই কই পড়ো, সো বলতেছে যে ডিইউ তে। দেন আমি ঢাকা ইউনিভার্সিটি গিয়ে বসেছিলাম। কোনো ভার্সিটি কিন্তু ফ্রিতে ল্যাপটপ দেয় না, এদেরকে দেখলাম যে ফ্রিতে ল্যাপটপ দিতেছে সবাইকে। এই বনের মধ্যে প্রেমিক প্রেমিকেরা তাদের মায়া প্রকাশ করে, তাই হয়তো এর নাম বনমায়া। এখানে জব দেখে কিন্তু কোপ দেওয়া যাবে না, কারণ সিসি ক্যামেরা আছে। এই দেখেন ইউনিভার্সিটি তাদেরকে নিয়ে কি পরিমাণ থিঙ্ক করে। বৃষ্টিতে আসলে যেন তারা না ভিজে, আর গরম পড়লে যেন তারা রোদের পুড়ে না যায়, এই জন্য উপর দিয়ে ছাতার ব্যবস্থা করে দিছে। স্যালুট। এই রোডটা পুরাই পেঁচানো, ঠিক আমার এক্স এর মনের মতো। This is Daffodil University.